আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। গত ক্লাসে আমি প্রিপোজিশন এর ব্যবহার করেছি, আর আজকে আমি প্রিপোজিশন 2 এর ব্যবহার করব। তার আগে বলে নিই, প্রিপোজিশন 2 এর ব্যবহার আমি কিন্তু সিম্পল প্রিপোজিশন এর ব্যবহারটুকু নিয়ে আসছি আজকে। দেখো, প্রিপোজিশন কিন্তু 6 প্রকার, আর প্রিপোজিশন সাধারণত নাউন প্রোনাউনের পূর্বে বসে। এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জানতে হবে তোমরা যদি ক্লাসে ভালো স্টুডেন্ট হতে চাও, ইংরেজিতে ভালো স্টুডেন্ট হতে চাও। আর যদি তোমরা একদম ক্লিয়ারলিভাবে ইংলিশে কথা বলতে চাও এবং স্পষ্টভাবে, শুদ্ধভাবে এবং সঠিক নিয়মে, তাহলে অবশ্যই তোমাদেরকে প্রিপোজিশনটা এড়িয়ে চলা অবশ্যই আমি বলবো, ঠিক না? আর অনেক স্টুডেন্ট আছে যারা আমি দেখেছি, আমার যে স্টুডেন্টগুলো আছে যা 9-এ 10-এ পড়ে, কিন্তু তাদের যে প্রিপোজিশন সম্পর্কে এত কম ধারণা। এই বিষয়গুলো যদি না জানো তাহলে তোমাদের তো প্রপার নিয়মটাই যদি না জানো তাহলে তোমরা কি করবা? ইংলিশ তো তোমাদের অজানাই থেকে যাবে। তার জন্য প্রিপোজিশন, ওয়ার্ড, আর্টিকেল, তারপরে সেন্টেন্স, এগুলো জানতে হবে। যতই তুমি স্ট্রাকচার শিখে তুমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারো, কিন্তু তারপরেও তোমাদেরকে এই বিষয়গুলো না জানা মানে হচ্ছে তুমি কিছুই জানো না। তাহলে আমরা আসো প্রিপোজিশন 2 এর ব্যবহারটা দেখে নিই। আমি তোমাদেরকে আবারও বলছি, প্রিপোজিশনগুলো বসে নাউন এবং প্রোনাউনের পূর্বে। আর প্রিপোজিশন সম্পর্কে তোমরা নিশ্চয়ই কিছুটা হলেও ধারণা আছে যাদেরকে আমি প্রিপোজিশন শেখাচ্ছি। দেখো, প্রিপোজিশনটা আমরা টুটা কখন ব্যবহার করতে পারি? দিকে, উদ্দেশ্য, প্রতি, অনুযায়ী, পরিণতি বোঝাতে আমরা টু ব্যবহার করা হয়। আমরা টু ব্যবহার করব। তাহলে দিকে আমি কি বলছি? সর্বপ্রথম দিকে, তারপরে কি বলছি? উদ্দেশ্য, কোনো কিছু উদ্দেশ্য। তাহলে আসো আমরা এর একটি উদাহরণ দেখি। দেখো, আমি তোমাদেরকে কিন্তু বলছি যে নাউন এবং প্রোনাউনের পূর্বে প্রিপোজিশনটা বসে। তাহলে তোমাকে আমি এখানে বললাম যে এইদিকে, দিকে, হ্যাঁ, আমি এখানে বললাম যে আই গো টু স্কুল। তাহলে এইখানে প্রিপোজিশনটা যদি তোমরা দেখো, প্রিপোজিশনের সাথে সাথে নাউনটাও জেনে নাও যে এইখানে স্কুলটা হচ্ছে নাউন। তাহলে দিকে বলছি আই গো টু স্কুল, আমি কোথায় যাচ্ছি? স্কুলে। একটা নির্দিষ্ট দিক আছে, একটা নির্দিষ্ট সীমানা আছে যেখানে যে আমি থামবো, এখান থেকে আমি আবার ব্যাক করব, ঠিক আছে? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কোথায় যাই? স্কুলে যাই। যে জায়গাটা নির্দিষ্ট একটা সীমা আছে। তাহলে কোন দিকে যাচ্ছি? স্কুলের দিকে যাচ্ছি। এখানে কিন্তু দিক আসছে। তাহলে কোন দিকে যাচ্ছি? স্কুলের দিকে। স্কুলে যেয়ে আমি সমাপ্ত হব, এই কথাটাও মাথায় রাখবা। তাহলে স্কুল হচ্ছে নাউন, আর এর আগে কি করব? আমি টুটা ব্যবহার করে নিব, ঠিক আছে? টুটা ব্যবহার করে নেব, আই গো টু স্কুল। তাহলে তুমি আবার আসো, আরেকটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হি ওয়াক্স টু মার্কেট এভরিডে, সে প্রতিদিন হেঁটে বাজারে যায়। সে প্রতিদিন হেঁটে কোথায় যায়? তাহলে বাজারে যায়। তাহলে বাজারের আগে, মার্কেটের আগে আমাকে কি করতে হবে? টু ব্যবহার করতে হবে। আমি তোমাদেরকে বলছি যে দিকে, যে জায়গায় তুমি যাওয়ার পরে সেই জায়গাতে যে তুমি থামবা, তোমার একটা নির্দিষ্ট সীমানা থাকবে, নির্দিষ্ট একটা জায়গা থাকবে, ওইখান থেকে তুমি আবার ব্যাক করবা। আবার কথা হচ্ছে যে ওই দিকে যাচ্ছি বুঝালেই সে সময় আমি কি করব? নাউনের পূর্বে টুটা ব্যবহার করব। আবার কি বলছিলাম যে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করব। তাহলে দেখো, আই কাম টু মিট ইউ, আই কাম টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তাহলে আমি কেন এসেছি? এইখানে আমার উদ্দেশ্যটা কি? মিট। এইখানে আমার উদ্দেশ্যটা কি? সাক্ষাৎ করা। আমি তোমার সাথে দেখা করতে এসেছি, মিট করতে এসেছি, সাক্ষাৎ করতে এসেছি। তাহলে সেই উদ্দেশ্যের আগে কি বসবে? সেই উদ্দেশ্যের আগে টু বসবে। প্রিপোজিশন কি বসবে? টু বসবে। যদি উদ্দেশ্য বোঝাতে আমরা কি ব্যবহার করব? টু। এবার হচ্ছে আমি আবারও বলছিলাম যে তোমাদেরকে প্রতি বোঝাতে আমরা কি ব্যবহার করব? প্রিপোজিশন টু ব্যবহার করব। প্রতি। যেমন ধরো, আমার প্রতি তোমার অনেক কষ্ট। আমার প্রতি কথাটা কিন্তু আমি ব্যবহার করছি, হ্যাঁ। তাহলে আমার প্রতি তোমার অনেক কষ্ট। ইউ আর ভেরি পেইনফুল টু মি।
ইউ আর ভেরি পেইনফুল টু মি। তাহলে আমরা কি ব্যবহার করব? প্রিপজিশন টুটা ব্যবহার করব। তারপর হচ্ছে অনুযায়ী, কোনো কিছু অনুযায়ী। যেমন আমি একটা উদাহরণ দেই, সে করিম অনুযায়ী ভালো, সে করিম অনুযায়ী ভালো। তাহলে কার অনুযায়ী ভালো? করিম অনুযায়ী ভালো। তাহলে এই নাউনটার আগে আমি কি ব্যবহার করব? অনুযায়ী কথাটা যেহেতু আসছে, নাউনটার আগে আমি ব্যবহার করব টু। তাহলে হি ইজ গুড অ্যাকর্ডিং টু করিম, সে করিম অনুযায়ী ভালো। খাবারটা আমার রুচি অনুযায়ী নয়, খাবারটা আমার রুচি অনুযায়ী নয়। তাহলে এই কি ব্যবহার করতে পারি আমরা? টু। রুচি অনুযায়ী বলছি, অনুযায়ী কথাটা এখানেও আসছে, সেজন্য আমাকে এখানেও টু ব্যবহার করতে হবে। তাহলে দ্য ফুড ইজ নট টু মাই টেস্টি, দ্য ফুড ইজ নট টু মাই টেস্টি।